সকালে শুনবেন আপনার এটার দাম বাড়বে, শুধু বাড়বে দামটা শুনছেন ফুটকিরা বাইরে গেছে। শিক্ষার্থীদের কথা চিন্তা করে অন্তত আমাদের শিক্ষার যেসব উপকরণ সেগুলোর দাম অন্তত কমা উচিত। সরকারে যা করে তাই তো ওইভাবেই তো মাইনে নিতে চলতে। 2023-24 নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিমাণ 7,61,785 কোটি টাকা। বাজেটে বেশ কিছু পণ্য ও সেবার উপর বাড়তি কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে অনেক পণ্য ও সেবার মূল্য বেড়ে যাবে, আর এতে কপালের ভাঁজ পড়েছে সাধারণ মানুষের। এখন এই দেশে কোনো আপনার একটা জিনিস, যেই জিনিসটা গ্যাস সকালে শুনবেন আপনার এটার দাম বাড়বে, শুধু বাড়বে দামটা শুনছেন ফুটকিরা বাইরে গেছে। এখন কার কাছে কি বলবেন, এখন বইলেও লাভ নেই এই দেশে, বুঝছেন। এমনি এই দেশে বলতে গেলে অনেক ঝামেলা আছে, আর দেখা যেতে আছে এখন আগে যদি আমরা 500 কামাইতাম, এখন আমরা 200 টাকা কামাইতে অনেক কষ্ট হয়ে যায়। এখন দেখা যাইতেছে আগে আমাদের লাভটা খুবই ভালো ছিল, এখন লাভ নেই আমাদের খুবই সমস্যার ভিতরে আমরা আছি। এখন এটা বলাও যাইতে আছে না, চলাও যাইতে আছে না। যেই জিনিসের রেট খালি বাড়তেই আছে। যেমন একটা রং ছাড় লাগে, আগে একটু আদা দিতাম, এখন আদা দেওয়া যাইতে আছে না, 380 টাকা কেজি। আদাটা কীভাবে দিব? ব্যাট কেটে নিলে তো আর কিছু করার নাই, দিতেই হবে, সমস্যার আছে কি? এখন আপনি আইন যেভাবে চালাবেন ওইভাবে চলতে হবে, যেভাবে সাধারণ পাবলিক। এখন আমরা খুব কষ্টেতে আছি, এগুলা কারো কাছে এগুলা প্রকাশ করেও লাভ নাই, আর দেখেও লাভ নাই। মামা আমাদের কোনো আয় বাই নাই, কোনো রকম খায়া চলতে পারতাছি। তারপরে আমরা তো ভালো মন্দ কিছু খাইতেই পারি না। যারা সাধারণ কাজকাম করে চলে ওদের খুবই চলা কষ্ট। সরকারে যা করে তাই তো ওইভাবেই তো মাইনে নিতে চলতে। প্রস্তাবিত বাজেটে মাংস জাতীয় পণ্য সহ বেশ কিছু পণ্যের দাম কমলেও স্বস্তি পাচ্ছেন না সাধারণ মানুষ। সরকার দেখতেছে যে আমাদের ইনকাম বাড়তেছে, কিন্তু আসলে ইনকাম বাড়ছে, আমার 10 টাকা ইনকাম, সেখানে আমি যদি 11 টাকা খরচ করতেছি, আর আগে আমার 2 টাকা ইনকাম ছিল, সেখানে 1 টাকা খরচ করতে পারতাম। এখন ইনকাম বাড়ার তো বাড়লে আমরা সেটা খুশি না, কারণ আমাদের ইনকামের 1/3 তাদেরকেই দিয়ে দিতে হচ্ছে। এখন সেটা দেওয়ার কোনো সার্থকতা আমরা দেখি না। আমাদের অল্প ইনকাম হোক, খরচটাও অল্প হোক, সেটাই আমরা চাই। বাড়লেও খাবো, না বাড়লেও খাবো। কি খাবেন? সিগারেট খাবো। এবারের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন, কলম, মানিব্যাগ, সিগারেট, বাসমতি চাল, চশমা, টয়লেট টিস্যু, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈজসপত্র, সাইকেলের যন্ত্রাংশ, দেয়াশলাই সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। স্মার্ট বাংলাদেশে এসব জিনিসের দাম বাড়া নিয়ে খুশি নন স্বল্প আয়ের মানুষ। আসলে দেখেন যে আমরা এখন তথ্য প্রযুক্তির সময়, আমরা এই সময়ে আমরা চাচ্ছি যে আমাদের সরকার এবং প্রত্যেকে আমরা চাই যে এই সময়ে আমরা যেন প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা নাগরিক এই তথ্য প্রযুক্তির যে বিভিন্ন যে জিনিসগুলো আছে সেটার ব্যবহারের জন্য একটু আমরা যেন উদ্যোগী হই। এখন এই বাজেটে এসে যখন ইন্টারনেট বা আমাদের ব্যবহৃত নিত্য প্রয়োজনের মধ্যে মোবাইল ফোন, ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটারের দামটা যদি আরও বৃদ্ধি পায়, তো আমাদের স্টুডেন্টরা বা আমাদের যে স্টুডেন্টদের একটু আর্থিক অবস্থা খারাপ, তো তারা কিন্তু সেই জিনিসগুলো ক্রয় ক্ষমতার বাইরে যাচ্ছে চলে, এবং ফলে কি হচ্ছে যে আমরা আমাদের সামনের যে প্রজন্মগুলো আসবে তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করার জন্য তারা একটা বড় ধরনের বাধার সম্মুখীন হচ্ছে। তো তথ্য প্রযুক্তির এই সময়ে আমি মনে করি যে আমাদেরকে যদি তথ্য প্রযুক্তির জ্ঞান সমৃদ্ধ করতে হয়, তো এই জিনিসগুলোর উপর বাজেটে দামটা আরও কমানো উচিত, যেন আমরা প্রত্যেকেই সেগুলো কিনতে পারি এবং সেগুলোর ব্যবহার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারি। ইলেকট্রনিক্স পণ্য, বিশেষ করে যদি মোবাইল বা কম্পিউটার, ল্যাপটপ এগুলোর কথা বলি, তাহলে এটা আসলে পজিটিভ না। কারণ হচ্ছে যে যেহেতু সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন, সেই হিসেবে অ্যাটলিস্ট আপনার এই ইলেকট্রনিক্স পণ্য, ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি, মোবাইল, ইন্টারনেট বলেন, তারপর এই ল্যাপটপ, এগুলোর দামটা কমানোর দরকার ছিল। কারণ স্মার্ট বাংলাদেশ করতে হলে ধরেন আমাদের যে 4টা পিলারের কথা বলা হয়েছে, আপনার স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, তারপর হচ্ছে স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি, তো এগুলোর জন্য অ্যাটলিস্ট ইলেকট্রনিক্স পণ্যগুলোর দামটা আমাদের হাতের নাগালের মধ্যে রাখা দরকার ছিল আর কি। এছাড়াও নির্দিষ্ট 18টি সেবা নিতে টিআইএনধারীদের বছরে ন্যূনতম 2000 টাকা আয়কর দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে এবারের বাজেটে। এটা নিয়েও রয়েছে হতাশা। অন্যদিকে শিক্ষাপণ্য, বিশেষ করে কলমের দাম বাড়া নিয়েও হতাশ শিক্ষার্থীরা।
আসলে শিক্ষা উপকরণটা যে বিষয়টা এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষার্থীরা এখন কেবল এডুকেশন লাইফ শুরু করছি, এই সময়টাতে আমাদের জন্য একটি কলমের দাম এভাবে বেড়ে যাওয়া, একটি খাতার দাম এভাবে বেড়ে যাওয়া এবং যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেখানে আমরা কিভাবে এরকম একটি পরিস্থিতিতে আমরা এরকম এত দাম দিয়ে এই জিনিসগুলো কিনতে পারি। আমার মনে হয় যে শিক্ষার্থীদের কথা চিন্তা করে অন্তত আমাদের শিক্ষার যেসব উপকরণ সেগুলোর দাম অন্তত কমা উচিত। এটা আমাদের জন্য, এটা আমাদের সবার দাবি, না হলে আসলে আমরা পারবো না। দুর্মূল্যের বাজারে বহু প্রয়োজনীয় জিনিসের দাম এখন আমজনতার ধরাছোঁয়ার বাইরে। কবে এই পরিস্থিতি পাল্টাবে তা নিয়ে সংখ্যা প্রকাশ করছে সাধারণ মানুষ। খাদিজা নিপা, সংবাদ প্রকাশ, ঢাকা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।